বলতেছেন যত ইমানদার যত মুমিন মুসলমান বাংলার জমিনে হোক ইরাকে হোক ইসরায়েলে হোক পাকিস্তানে হোক লন্ডনে হোক সৌদি আরবে হোক যে কোন রাষ্ট্রের মধ্যে থাকে না কেন আমার নবী রাখতে বলেন বলা ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মাদিনা আমার আশেক পৃথিবীর যে কোন রাষ্ট্রে থাকুক না কেন আমার ওই উম্মতের আশেকের দিলটা মদিনায় পড়ে থাকে। এই জন্য সুফি ফতুয়ালি দেখতে বলতেছে আমি তখন যাব যখন মদিনার নবী আমাকে অনুমতি দিবেন, আমাকে যখন পারমিশন দিবেন। এমনটা অবস্থায় আমার নবী অনুমতি পেয়ে গেলেন। এমনটা অবস্থায় সুফি ফতুয়ালি যখন মদিনায় গেলেন আমার নবী সামনে বসে মুরাকে এরকম করলেন। আমার নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি এখন বর্তমানে আপনার কাছে আসলাম। আমি সুফি ফতুয়ালি চাই, আমার মনে হয় আমি বাকি জীবন আপনার মদিনায় আপনার পাশে আমি কাটাইতে চাই। আমার নবী ডাক দিয়ে বলেন সুফি ফতুয়ালি ও সুফি ফতুয়ালি আমার কাছে থাকতে হবে না, আমি তোমাকে একটাই কথা দেব, একটাই আদেশ করবো, সেটা হলো তুমি ভারতবর্ষে চলে যাও। ভারতবর্ষে যাইয়া তুমি ইসলামের খেদমত করো আর তুমি তাকে থাকবা। আমি রাসূলকে তখন যখন তুমি ইচ্ছা আমাকে দেখতে পারবা। সুফি ফতুয়ালি ডাকবে বলে হুজুর আমি আপনাকে কিভাবে দেখবো? আল্লাহ নবী ডাকবে বলেন সুফি ফতুয়ালি আমি তোমার সঙ্গে প্রত্যেক বছর একবার সাক্ষাৎ করবো, একবার তোমাকে দিদার দিব। সুফি ফতুয়ালি ডাকবে বলতেছে হুজুর আমি প্রত্যেক বছর একবার আপনার সঙ্গে সাক্ষাৎ করবো, সেটা আমি চাই না। আল্লাহ নবী ডাকবে বলেন 6 মাসে তোমার সঙ্গে একবার সাক্ষাৎ করবো। সুফি ফতুয়ালি ডাকবে বলতেছে না আমি সেটাও চাই না গো নবী। আল্লাহ নবী ডাকবে বলেন প্রত্যেক মাসে মাসে আমি তোমার সঙ্গে সাক্ষাৎ দেবো, দিদার দিব। আল্লাহু আকবার। এই মুহূর্তে এই কথা বলতে না বলতে সুফি ফতুয়ালি ডাকবে বলতেছেন না হুজুর ইয়া রাসূলুল্লাহ আমি সেটাও চাচ্ছি না, সেটাও চাই না, এরপর আর অন্য কিছু আছে কিনা আমাকে বলেন। আল্লাহ নবী ডাকবে বলেন সুফি ফতুয়ালি আমি তোমাকে একটা কথা বলতে চাই, তুমি যেহেতু 1 মাসে আমাকে দেখলেও তোমার মন শান্তি হয় না, সেটাও তোমাকে আমি আরেকটা তোমাকে সুসংবাদ দিয়ে দিলাম। সেই সুসংবাদটা কি জানো? সুফি ফতুয়ালি ডাকবে বলতেছে নবী গো ও মায়ার নবী দয়ার নবী আমাকে সুসংবাদ জানিয়ে দেন। আল্লাহ নবী ডাকবে বলেন সুফি রে ও সুফি ফতুয়ালি আমি নবী তোমাকে সুসংবাদ জানাইয়া দিলাম। তুমি সুফি ফতুয়ালি ভারতবর্ষে থাকিয়া যতক্ষণ পর্যন্ত আমি রাসূলের দিকে নজর দিয়ে চক্ষু মুছবা, চক্ষু মুছতে দেরি হবে, আমি মদিনাওয়ালা নবীকে দেখতে দেরি হবে না।